নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর কোষে থেকে 14 অংশীদারি কারবারের 11 নম্বর থেকে শুরু করছি। আশা করি আগেরগুলো সবার হয়ে গেছে, তো যাদের হয়নি তারা করে নেবে আগেরগুলো। তো 11 নম্বরটা দেখো, বলেছি যে বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন 2,40,000 এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পর পিটার তাদের সঙ্গে যোগ করেছে, কিন্তু 81,000 টাকা দিয়ে। এবার শ্রীকান্ত যখনই যোগ করলো, পিটার যখনই যোগ করলো, তখন কি করলো, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে কিছুটা করে টাকা তুলে নিল। ঠিক আছে, কারণ এ তো পরে ঢুকেছিল, তাই তো, এ পরে আবার কম টাকা দিয়ে ঢুকেছে। তো তাদের সাথে এর সাথে যদি ওরা দুজন ব্যবসা করতো, তাহলে কি হতো, ওদের দুজনের লোকসান হতো। তো সেই জন্য কি করলো, যে ওরা দুজন কিছুটা করে টাকা তুলে নিল এর সাথে, যাতে ব্যবসা করতে কারোর লোকসানটা না হয়। তারপরে কি বলেছে, যে বছরের শেষে এত টাকা লাভ হলো, লভ্যাংশটা থেকে কে কত টাকা পাবে। তাহলে দেখো, এখানে শ্রীকান্ত আর সৈফুদ্দিন ফার্স্টে ঠিকঠাকই চলছিল, 4 মাস পর টাকাটা তুলেছে। কি অনুপাতে টাকা তুলেছে বলছে, এই যে পিটার যে 81,000 টাকা দিয়েছে, 81,000 টাকা নিয়ে যোগ দিলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন সেই টাকা তাদের মূলধন অনুপাতে তুলে দেয়। মানে এই যে টাকাটা, এই টাকাটা তারা নিজেদের মূলধন অনুপাতে তুলে নিয়েছে। তো কত টাকা করে আগে তুলেছে সেটা আগে বের করে নি। তাহলে এখানে হচ্ছে 11 নম্বর, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, এটা কিন্তু ফাইনালটা না, ঠিক আছে, যে টাকাটা যে তুলবে সেই এটার জন্য অনুপাতটা বের করছি। তো 4টা করে 0 যাচ্ছে, মানে 24:30, 6 দিয়ে 4 6 24, 6 দিয়ে 5 6 30। কত টাকা তুলেছে? 81,000 টাকা তারা এই অনুপাতে তুলে নিয়েছে। তো 81,000 টাকা তারা 4:5 অনুপাতে তুলে নেয়। তাহলে শ্রীকান্ত কত তুলেছে আর সৈফুদ্দিন কত তুলেছে সেটা বের করবো। তাহলে শ্রীকান্ত তুলে নিয়েছে কত, 4/4 × 9 81,000, তার হচ্ছে 4 9 36 এত টাকা। আর হচ্ছে সৈফুদ্দিন তুলে নিয়েছে 5/9 × 81,000, তার হচ্ছে 5 নং 4500 টাকা, 5 নং 45,000 টাকা। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 4 মাস পর এত করে টাকা তুলে নিয়েছে। এবার 1 মাস হিসেবে, এই যে তুলে নিয়েছে বলছে, তাহলে 1 মাস হিসেবে এবার মূলধনগুলো বের করা শুরু করব। তাহলে শ্রীকান্তের 1 মাস হিসেবে মূলধন ইকুয়াল টু, শ্রীকান্তের ফার্স্টে কত ছিল, ফার্স্টে ছিল হচ্ছে 2,40,000 টাকা, সেটা 4 মাসের জন্য খাটিয়েছিল। তারপর কি করলো সে, যে 2,40,000 থেকে সে 36,000 টাকা তুলে নিল, মাইনাস 36,000 টাকা তুলে নিল। তাহলে বাকি টাকাটা ক মাসের জন্য খাটবে, 8 মাসের জন্য। ঠিক আছে, কারণ 4 মাস হয়ে গেছে, 8 মাস বাকি আছে। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 4 4 16 এত, আর এখানে হবে হচ্ছে 000, 6 10 থেকে 6 মানে 4, 4 মানে হচ্ছে 20 × 8। তাহলে এটা কত হচ্ছে, 4টা 0 মানে হচ্ছে 2 1 2 3 আর 25 এত টাকা। মানে শ্রীকান্তের 1 মাস হিসেবে সারা বছরের মূলধন কত হলো, এত টাকা। সেম ভাবে আমরা সৈফুদ্দিনটাকে করে নিব। সৈফুদ্দিনের অঙ্কটা মানে কঠিন না সেরকম, বাট ক্যালকুলেশনটা মানে একটু বেশি বড়। সৈফুদ্দিনের 1 মাস হিসেবে
মূলধন ইকুয়াল টু সৈফুদ্দিনের কত ছিল, সৈফুদ্দিনের ছিল হচ্ছে 3 লাখ, ক মাসের জন্য, 4 মাসের জন্য, কারণ সেও 4 মাস পরেই টাকাটা তুলেছিল। এবার 3 লাখ থেকে সে কত টাকা তুলে নিয়েছে, 45,000 টাকা, সেটা ক মাসের বাকিটা খাটাচ্ছে 8 মাসের জন্য। ঠিক আছে, তো 1 2 3 4 5 12, আর এখানে হচ্ছে 3টে 0, তাহলে এটা যোগ করে দিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, আর এখানে হবে হচ্ছে 4 2 3, এত টাকা। আর কি থাকছে, আরেকজন ব্যবসায়ী আছে পিটার, পিটারের 1 মাস হিসেবে মূলধন ইকুয়াল টু, পিটার কত টাকা দিয়ে ঢুকেছিল, 81,000 টাকা দিয়ে, সে 4 মাস পরে ঢুকেছিল, মানে তার টাকাটা 8 মাসের জন্য খাটছে, এত টাকা। তো এবার 3 জনের টাকার আমরা অনুপাতটা বের করব। তাহলে অতএব তাদের মূলধনের অনুপাত ইকুয়াল টু কত হচ্ছে, 2592,000 is to 324,1,2,3,4 3টা করে যদি 0 কেটে যায়, 2592 is to 3420 648। তাহলে আবার 2 দিয়ে করছি আমরা, 12 দিয়ে 24, 9 দিয়ে 18, 6 16 দিয়ে 32, 20। তো দেখো আমরা এখানে অনুপাত করে ফাইনালি পাচ্ছি, এখানে আমি ছোট সংখ্যা দিয়ে অনেকগুলো করেছি, সেই জন্য এতটা বড় হয়েছে। তোমরা যদি বড় সংখ্যা দিয়ে একেবারে বুঝতে পারো, বড় সংখ্যা দিয়ে করে দিতে পারবে। তো এখানে হয়েছে অনুপাত 4:5:1। ঠিক আছে, তো এবার নর্মালি অঙ্ক, এবার বছরের শেষে লাভ বলে দিয়েছিল এত, তাহলে শ্রীকান্তের লভ্যাংশ কত হবে, 4/4 5 9 1 10, 10 ইন্টু এত, মানে এটা হচ্ছে শ্রীকান্তের লভ্যাংশ। তারপরে সেম ভাবে আমরা সৈফুদ্দিন বের করে নিব। দেখো সৈফুদ্দিন কত হচ্ছে, 5 ছিল, 5/10 ইন্টু এত, এটা কেটে এত হলো, আর পিটারের হচ্ছে এটা। তাহলে এই 3টা হচ্ছে অ্যান্সার। ওখানে মেন হচ্ছে ফার্স্ট পার্টটুকুই বের করা, তারপরে মূলধন যখন বেরিয়ে যাচ্ছে তখন আবার আগের মতো সব অঙ্কই সেম হচ্ছে, আগের মতো বেরিয়ে যাচ্ছে আবার। তো এবার আমি আসছি হচ্ছে 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কটা একটা বলে দিই, 12 নম্বর অঙ্কে সেম অঙ্ক, তোমাদের প্রয়োগ 11তে আছে। ঠিক আছে, প্রয়োগগুলো একটু নিজেরা চেষ্টা করবে। এখানে পাটিগণিতে এমন কোনো প্রয়োগ নয় যে পারবে না, কারণ ওখানে যা থাকে এখানে সংখ্যা চেঞ্জ করে জাস্ট দেওয়া থাকে, তো এখানে সংখ্যা চেঞ্জ করে একটা প্রয়োগ দেওয়া আছে 11 নম্বর। তো আমি 12 নম্বরটা পড়িয়ে দিচ্ছি, তোমরা ওটা না দেখে করার চেষ্টা করবে। দেখো বলেছে, বছরের প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা দিয়ে মূলধনে দেন, ব্যবসায় মূলধন দেন। বলেছে যে বছরের শেষে এই ব্যবসায় এত টাকা যদি লাভ হয়, এবং অরুণের লভ্যাংশটা বলে দিয়েছে, তাহলে অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিল। এর আগের অঙ্কগুলো কি ছিল, যে আমাদের সবই বলে দিচ্ছিল, কিন্তু ওখানে কত মাস পরে টাকাটা দিচ্ছিল সেটা বলে দিচ্ছিল, আর কি বলছিল না, এই যে লভ্যাংশটা বলছিল না, বের করতে বলছিল। এখানে উল্টো, লভ্যাংশটা বলে দিয়েছে একজনের, আর মাসটাকে বের করতে বলছে। তো অরুণ কত মাস পর ব্যবসায়ী টাকা দিয়েছিল, তাহলে লিখছি ধরি অরুণ x মাস পর টাকা দিয়েছিলেন। তাহলে এই x মাস পর টাকা দিয়েছিল, মানে x মাস পর্যন্ত ওর 24,000 টাকাটা খেটেছে। ঠিক আছে, তো 1 মাস হিসাবে অরুণের মূলধন ইকুয়াল টু কত, 24,000 টাকা তার x মাসের জন্য খেটেছে। ঠিক আছে, 24,000 টাকা তার x মাসের জন্য খেটেছে, তারপর 24,000-এর সাথে সে আরো কত হাজার টাকা দিয়েছে, 12,000 টাকা। সেটা তাহলে কত মাসের জন্য খাটছে, দেখো আগে যদি আমাদের যদি এখানে 5 মাস বা 6 মাস বা 7 মাস যাই বলতো না কেন, এখানে ধরো আমাদের 4 মাস বলে দিল। ঠিক আছে, বলে 4 মাস পর টাকা দিয়েছে, তো এখানে যদি 4 লিখি তাহলে এখানে কত লিখছিলাম, 8,
কিভাবে লিখছিলাম, 12 থেকে 4 টাকা মাইনাস করে 8 পাচ্ছিলাম। তো এখানে যদি এক্স বলে তাহলে এখানে কত হবে, 12 মাইনাস এক্স হয়ে যাবে। তো এখানে হচ্ছে 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স। তো 24,000 তো এখানে আমি যতটা পাচ্ছি আমি যদি নিয়ে নিই কমন আমার সুবিধা হবে। তো এখানে 12 দিয়ে যায় কিনা আগে দেখবো। 3,36,000, হ্যাঁ আমি 12,000টাকে পুরোটা কমন নিচ্ছি, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে দেখো, 3টা জিরো আগে চলে যাচ্ছে, 12 মানে 3 12 36, 37 37 43 মানে 6 12 72 মাইনাস এক্স এত টাকা। এটা হচ্ছে 1 মাস হিসেবে অরুণের মূলধন। এবার আমরা বের করব 1 মাস হিসেবে অজয়ের মূলধন। 1 মাস হিসেবে অজয়ের মূলধন। দেখো অজয় কিন্তু ব্যবসায় কোনো টাকা দেয়নি বা তুলেওনি। তো অজয়ের মূলধন কত ছিল, 30,000 টাকা। সেটা টোটাল 12 মাসের জন্য খেটেছে। 3 36, 1 2 3 4 এত টাকা। এবার কি বের করব, মূলধনের অনুপাতটা। অতএব মূলধনের অনুপাত ইকুয়াল কত হবে, 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইস্টু 36, 1 2 3 4। তাহলে 3টা করে জিরো এখানে কাটা যাচ্ছে, তাহলে 12, এখানে কত হবে 36 মাইনাস এক্স ইস্টু 30। 12 দিয়ে এটা কাটাকাটি করলাম, তাহলে হচ্ছে 30। এটা হচ্ছে মূলধনের অনুপাত। তারপরে সেম আবার আগের মতো অঙ্ক করব। ব্যবসায় লাভ কত বলেছে, ব্যবসায়ে লাভ ইকুয়াল টু 14030 টাকা। তাহলে আমাদের দেখো অরুণের লভ্যাংশ বলে দিয়েছে, তো আমি এখানে অরুণেরই লভ্যাংশটা বের করব। তাহলে আমরা শর্তে করতে পারবো। অরুণের লভ্যাংশ ইকুয়াল টু, অরুণ মানে ফার্স্টের জন, তাহলে ফার্স্টেরটা হচ্ছে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু 14030। তো হচ্ছে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14030 টাকা। তো এটা হচ্ছে অরুণের লভ্যাংশ। আর আমাদের বইয়ে অরুণের লভ্যাংশ কত বলেছে, 7130। 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14030 ইকুয়াল টু 7130, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এবার ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে এখানে কিছু কাটাকাটি যায় কিনা আমি আগে দেখব। তো এখানে দেখো, এখানে আর কাটাকাটি যাচ্ছে না, আমি গুণ করে নিয়েছি একবারে, গুণটা একটু বড় হবে। তো এটা গুণ করে নিলাম, গুণ করে নিয়ে এক্স এর পার্টটা ওদিকে পাঠাচ্ছি, দিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মান কত পেলাম, 5। তো মানে অরুণ হচ্ছে 5 মাস পর টাকাটা ব্যবসাতে দিয়েছিল। তাহলে লিখে দেবো যে অরুণ 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বারটা একটু বড়। 13 নাম্বারটা বলেছে যে হচ্ছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে ব্যাংকে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের যে মানে লাভটা যেটা থাকবে সেখান থেকে 28,100 টাকাকে কিস্তি শোধ করব। তারপরে যে বাকি যে লাভটা থাকবে তাকে অর্ধেক করবে পুরোপুরি, ঠিক আছে। তার অর্ধেকটা হচ্ছে তারা তাদের কাজের দিনে, যে কাজের দিন আছে কাজের দিনের অনুপাতে ভাগ করবে, আর বাকি যেটা অর্ধেক আছে সেই অর্ধেকটাকে কি করবে, তারা তাদের সমান ভাগে ভাগ করবে। মানে 3 জন আছে, 3 জন সমান ভাগে ভাগ করে নেবে। তো মোট লাভ যদি এত টাকা হয় তাহলে কে কত টাকা পেয়েছিলেন। তো দেখো একদম ইজি অঙ্কটা। ফার্স্টে বলেছে মোট লাভ এটা। তো কিস্তি শোধ করার পর থাকবে কত, কিস্তি এত টাকা শোধ করছে, কিস্তি শোধ করার পর থাকছে হচ্ছে
এত টাকা কিস্তি শোধ করার পর থাকছে। বলছে যে লাভের বাকি লাভ মানে এখন এটা বাকি লাভের অর্ধেক, তো বাকি লাভের অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করছি, মানে থাকছে 55,500 টাকা। এই 55,500 টাকা সে কি করেছিল, কিছুটা মানে এই 55,500 টাকা মানে এই 1,11,000 মানে এটা যেটা আছে সেটা কি হয়েছে যে 55,500 দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো একটা 55,500কে তারা কি করছে, কাজের দিনের অনুপাতে ভাগ করছে, আর একটা 55,500 যেটা আছে সেটা তারা সমানভাবে ভাগ করছে। তো এটা কাজের দিনের অনুপাতে ভাগ করছে, তো কাজের দিনের অনুপাত কত, এত, অনুপাত করে আমরা পেয়েছি এটা। তো তাহলে প্রথম শিল্পী কত পাবে, এত টাকা। তো এটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। 18,000 টাকা। সেম ভাবে হচ্ছে দ্বিতীয় শিল্পী পাবেন কত, 11/37 ইন্টু 55500। তাহলে এখানে হবে হচ্ছে 561 এত টাকা। আর আরেকটা হচ্ছে তৃতীয় শিল্পী পাবেন কত হচ্ছে 14, তাহলে 14/37 ইন্টু 55500। এত টাকা, ঠিক আছে। এগুলো হচ্ছে কাজের দিন অনুপাতে ভাগ করলে তারা পাবে। এবার বাকি যেটা আছে মানে বাকি যে 55,500 টাকা আছে সেটা তারা 3 ভাগে ভাগ করেছে। তো এটা 3 ভাগে ভাগ করলে কত হয়, 3 8 54, 3 5 15, এত টাকা। প্রত্যেকে এত টাকা করে পাবে, ঠিক আছে। তো একবার প্রথম শিল্পী একবার এত টাকা পাচ্ছে, সেকেন্ড টাইমে আবার এত টাকা পাচ্ছে, তাহলে টোটাল কত টাকা পাচ্ছে। অতএব প্রথম শিল্পী পাবেন কত পেয়েছিল, প্রথম শিল্পী ফার্স্টে 18,000, তাহলে 18,000 প্লাস 18,500, তাহলে হবে 36,500 টাকা। তারপর হচ্ছে দ্বিতীয় শিল্পী পাবেন 16,500 প্লাস 18,500, এত টাকা। তারপরে হচ্ছে তৃতীয় শিল্পী পাবেন 21,123 প্লাস 18,500, তাহলে হচ্ছে 509,3 এত টাকা। মানে ফাইনালি তারা এত টাকা করে পাচ্ছে। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এটা আচ্ছা, তো এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। 3টে অঙ্ক আগে, আমি নেক্সট 14 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্তই।